দেখুন, সকালবেলা ভোট শুরু হওয়ার পর থেকে বা ভোট শুরুর খানিক আগে থেকেই কিছু ভোটিং ইউনিট এবং ভিভিপ্যাট যা খারাপ বেরোয়, সেখানে বেশ কিছুক্ষণ নির্বাচকদের অপেক্ষা করতে হয়। আমরা সঙ্গে সঙ্গে ইন্টারভেন করে রিটার্নিং অফিসারকে জানাই, এবং এর মাঝেও কয়েকটা বুথের সমস্যা হয়েছে। একটা ভোটিং মেশিনে, মানে কন্ট্রোল ইউনিটে পর আরেকটা কন্ট্রোল ইউনিট দিয়ে অনেকগুলো বুথ, মানে বুথে ভোট শুরু করতে হয়েছে আবার নতুন করে। যদিও এটা এত বড় ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে, এটা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে বলে আসছিল, এক্ষেত্রেও সেই ধরনের যদি নিশ্চয়তা দিতে পারতো বা সেই ধরনের পারফেকশন থাকতো, তাহলে ভালো হতো। এটা কাম্য নয়, তবুও কিছু ভোটারের বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে, তার ভোটাররা ভোট দিয়েছে, তারপরে কেউ চলে যাবে। আগে নির্বাচন কমিশনের যে ভূমিকা কাজে তুমি কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশনের ভূমিকা আমি আলাদা করে সেটা বলবো না। একটা নির্বাচন প্রক্রিয়া মানে নির্বাচন কমিশন যেমন তার স্টেক হোল্ডার, সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে জনগণ। জনগণ লাইনে দাঁড়িয়ে স্বেচ্ছায় হাসি মুখে ভোট দিচ্ছে। খড়দাহের ব্লক সভাপতির বাড়িতে প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী জওয়ান দিয়েছিল সকালবেলা। কিসের ব্লক সভাপতি? তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাড়িতে। কি বলবেন? তৃণমূল প্রার্থীর অভিযোগ হচ্ছে যে মনে হচ্ছে মিলিটারি শাসনের। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, এবং ওদের যা তালিকা, মানে উন্নয়ন বা তাতে ওদের এটা নিয়ে চিন্তিত হওয়ার খুব একটা বিষয় আছে বলে আমি মনে করি না। এটা বলার মতো কথাও না। হঠাৎ করে ব্লক সভাপতির বাড়িতেই সিআরপিএফ গেল কেন? মানে কে বলেছে আমি জানি না, যে বলেছে তার বাড়িতে তো আসেনি, নির্দিষ্ট কোনো কারণ আছে। তবে আহ, মানুষ খুব আনন্দের সাথে ভোটের লাইনে দাঁড়ানো, এটা দেখে বোঝা যাচ্ছে। দমদমের সাংসদ এখানে রহরাতে দাঁড়িয়ে বসে কি করছে, তাতে কি ভোট প্রভাবিত করার জন্য কি সাংসদকে এখানে খড়দা বিধানসভায় বসে থাকতে হচ্ছে? উনি শিক্ষক মানুষ, উনি আসলে ভোট প্রভাবিত হয়ে যাওয়ার ব্যাপারটা এমন নয়। যদি কেউ ভেবেও থাকেন, আপনারা যদি এটা ভেবে থাকেন, ভুল ভাবছেন। উনি ঘুরতে ঘুরতে এসছে, দেখতে এসছে, দেখা হয়ে যাবে, চলে যাবে। উনি কোনো, মানে আমার ধারণা ওনার যা পাণ্ডিত্য, উনি কোনো ক্যাম্পাস বা বুথের মধ্যে ঢুকবেন না। আর আমি জানি না এটা দিয়ে আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করাবো। আমি যতটুকু জানি উনি তো কর্তার ভোটার নন। আজকে হঠাৎ কি দরকার? আপনি যদি উনি সাংসদ হিসেবে দেখতে আসেন, সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে সে দেখতে আসতেই পারে, যদি নির্বাচন কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশন থাকা, আমি জানি না। এই যে আধা সামরিক বাহিনীর নিরাপত্তায় মুড়ে ভোট হচ্ছে এবং বেশ সক্রিয় দেখা যাচ্ছে, আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণ কি বিষয়টা নিয়ে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এখন যা স্বাভাবিক সেটা নিয়ে খবর হয়, অস্বাভাবিক বিষয় নিয়ে খবর হয় না। মানুষ ভোট দিতে পারতো না, এটা পশ্চিমবঙ্গের স্বাভাবিক ঘটনা আর কি। মানে এই অস্বাভাবিকতাটাই স্বাভাবিকতা। এই তাই মানুষ যখন ভোট দিচ্ছে, সেটাকে আমি অস্বাভাবিক বলে মনেই করছি না, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। এবং আমার প্রশ্ন, কেন এই স্বাভাবিকতাকে আনতে সামগ্রিকভাবে অন্যান্য রাজ্যেও তো ভোট হয়েছে, সেখানে নির্বাচন কমিশনকে এই ব্যবস্থা করতে হলো? এটা তো শুধুমাত্র কোনো, মানে পলিটিক্যাল এর একটা ওরিয়েন্টেশন যেমন থাকে, তেমন হিস্টোরিক্যাল ডেটা ওরিয়েন্টেশনও এর একটা থাকে। ঐতিহাসিকভাবে ধরেন গত পঞ্চায়েত ভোটে আমরা 22 পাতা, শুধু নির্বাচনের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত 22 পাতা, ছোট ছোট, মানে তাতে ধরেন প্রায় 400-500 নম্বর আছে, শুধু বন্দিপুরের কয়েকটা বুথ, তা নিয়ে 22 পাতা আমাদের অভিযোগ করতে হয়েছে, কিচ্ছু হয়নি। আর আমি এখন যা তৃণমূলের নেতাদের কথা শুনি, এবং প্রার্থী নিজেও বলেছেন তিনি চান ফ্রি, পিসফুল, ফেয়ার ইলেকশন। তাই যদি হয়ে থাকে তো সমস্যা নেই। মানুষ অন্যান্য দিনে সমাজ বিরোধী দুষ্কৃতীদের দাপাদাপি শুনে মানুষ এতে অভ্যস্ত হয়ে গেছে। আজ নয় একটু পুলিশের বুটের দাপাদাপি শুনছে, তো পুলিশের বুট, তো পুলিশ কোথায় যায়? এখানে পুলিশের ধরার মতো কেউ আছে, সেখানেই তো পুলিশ যায়। তা যদি কেউ মানুষের এই ভোট প্রক্রিয়াকে ডিস্টার্ব করতে চান, স্বাভাবিকভাবেই পুলিশ বা মিলিটারি, এই ভোটের অঙ্গ, তাদের এনে করানো হচ্ছে, তখন তারা তার পেছন পেছন যাবেন, এটাই স্বাভাবিকতা। এতে আমি কোনো অস্বাভাবিকতা